আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম আল্লাহর ঘর মসজিদ বানাবো, নিজের অর্থ পরিশ্রম টাকা দিয়ে আমি করব, কিন্তু আমার জন্য আমি স্বপ্ন দেখলাম জান্নাতে আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহর ঘর বানাইছি দুনিয়াতে, আল্লাহ আমার জন্য বানাইছে জান্নাতে। সুবহানাল্লাহ, আল্লাহ আমার জন্য বানাইছে কোথায়? কিন্তু আমার ঘরের পাশে আরেকটি ঘর, যে দরজায় লেখা আছে আহমদ, জোরে কান সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার অর্থ টাকা দিয়ে, আমার পরিশ্রমের পয়সা দিয়ে আমি মসজিদ করলাম আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমাকে খুশি করলো, ঠিক আছে, কিন্তু তোমাকে কি জন্য করছে? কয় বাদশা গো, আমি কি বলবো, আমার মনে ইচ্ছা ছিল যে আমি এরকম একটা মসজিদ বানাবো, কিন্তু আমার সম্পদ নাই, অর্থ নাই। আমার মনে আছে আশা, মনে আছে কি আশা আছে না নাই? আমাদের আছে না? মনে আশা আছে কিন্তু অর্থ নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কয় বাদশা, আশা থাকলেও করতে পারি না, কিন্তু আমার বাড়ি খনন করে দেখি ওই যে মসজিদ যেই কারুকার্য দামি পাথর দ্বারা বানানো হয়েছে, ওই মসজিদ বানানোর জন্য যেই পাথরগুলো আপনি কিনে আনছেন, বাদশা গো, হুজুর গো, আমি ওই পাথরগুলা মাটি খুঁড়তে খুঁড়তে 3 টুকরা পাথর পেয়েছিলাম। একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে কিছু কথা বলে উপদেশমূলক কিছু কথা শুনেই ইনশাআল্লাহ আমরা মূল নামাজে চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ। আল্লাহর মসজিদগুলো কেবল তারাই আবাদ করবে যারা আল্লাহ পাক পরকালের প্রতি ঈমান রাখে। জোরে কান সুবহানাল্লাহ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদের খেদমত করবে, যারা মসজিদের আবাদ করবে, মসজিদকে সহযোগিতা করবে, তারা কারা? তারা সাধারণ কোনো ব্যক্তি নয়। আল্লাহ তাআলা বলছে তারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, তারাই হলো ঈমানদার, তারা ঈমান রাখে। আসতে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে যারা পরিশ্রম করেছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, তারা কি বলেন তো? তারা কি? আমার আপনার কথা বলছে কে? জোরে বলেন, কে বলছে? তাহলে নির্দ্বিধায় বোঝা যায় যারা দ্বীনের কাজ করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে, তারাই হলো ঈমানদার, তারাই মুত্তাকিন। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া আকামুস সালাত, শুধু তাই নয়, তারা নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে। শুধু তাই নয়, ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত প্রদান করে। যাকাত কার হুকুম? নামাজ কার হুকুম? তারা ঈমান রাখে, এটাই শেষ নয়, তারা ঈমান রাখার পরে নামাজ আদায় করে, যাকাত প্রদান করে। তারা আবার কি করে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহকে তারা ভয় করে, দুনিয়ার কোনো কিছু পরোয়া করে না, কারণ তারা শুধু আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে আল্লাহর ঘর মসজিদে নির্মাণ করেছে, আল্লাহকে ভয় করে আল্লাহর ঘরে মসজিদে দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাই হলো ঈমানদার, তারাই সঠিক পথে আছে, তারাই সঠিক পথে আছে, তারাই কোরআন নিয়ে খেলা করে, তারাই হলো সফল কাম। আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দেয়। জোরে কান সুবহানাল্লাহ। তারাই হলো হেদায়েত প্রাপ্ত, তারাই সঠিক পথে আছে। জোরে কান আল্লাহু আকবার। ছোট্ট একটি গল্প না বললে নয়। আমাদের ইসলামের ভিতরে একজন যোগ্য, একজন তিনি মুহাক্কিক, একজন আলেম বলা চলে, তিনি একজন বাদশা ছিলেন, বাদশা হারুন আর রশিদ। জোরে কান সুবহানাল্লাহ। আমরা যে মসজিদ নির্মাণ করলাম, এই জন্য আল্লাহ আমাদের কি দিবে, এই উপহারের একটু জানা দরকার আছে না? বাদশা হারুন আর রশিদ তিনি নিজে নিজে চিন্তা করলেন যে আমি আমার উপার্জন নিজের টাকা দিয়ে আমি একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করব। কি তৈরি করবে? সে তো একটা বাদশা, সে তার রাষ্ট্রীয় টাকা দিয়ে করতে পারতেন, সে তা করেন নাই। সে নিজের থেকেই পরিকল্পনা করেছে যে আমি আমার নিজের অর্থ পরিশ্রমের টাকা দিয়ে আমি একটি আল্লাহর ঘর
নির্মাণ করব, কারো কিচ্ছু নিব না। জোরে কান সুবহানাল্লাহ। সম্ভব না অসম্ভব? আর জোরে বলেন। পারে, কিন্তু 10-এর টাকা ছাড়া কিন্তু হয়। মুআজ্জাজ সাহাদীন, গভীর মনোযোগ, দিলের কান দিয়ে শুনতে হবে। বাদশাহ হারুন আর রশিদ, বড় লম্বা ঘটনা। তিনি একদিন রাতের বেলায় স্বপ্ন দেখতেছে। কে যেন আসমান থেকে এসে বলতেছে, এই হারুন, হারুন রে, তুমি আসো, তোমার জন্য আল্লাহ একটা জান্নাতের ভিতরে ঘর বানাইছে। কি বানাইছে? জান্নাতের ভিতরে ঘর বানাইছে, তাই নাকি? বলে হ্যাঁ, তোমার জন্য আল্লাহ তাআলা ঘর বানাইছে, চলো যাই আমার সাথে। স্বপ্নের মাধ্যমে জান্নাতে গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন এত সুন্দর সুসজ্জিত করে রাখছেন, এত সুন্দর সুডিলের ঘর দুনিয়ায় কোথাও দেখে নাই, কোথাও দেখে নাই, কোথাও সেখানে যায় নাই। কারণ দুনিয়াতে যেটা নাই সেটা আছে জান্নাতে। জোরে কান সুবহানাল্লাহ। অপরিকল্পিত, মানুষের ব্রেনের ভিতরে কোনো কল্পনা নাই, সেই অপরিকল্পিত আল্লাহ তাআলা বান্দার জন্য সেখানে বাজেট করে রেখে দিয়েছে। ফেরেশতা তাকে নিয়ে গেলেন ঘুমের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে। সেখানে জান্নাতের ঘরগুলো দেখলেন। সেখানে জান্নাতের ঘরের দরজায় লেখা আছে বাদশাহ হারুন আর রশিদ। সব সুন্দর নাজ নিয়ামত দেখার পরে তিনি আবার ফেরত আসবে, তাকে নিয়ে আসবে। আসার সময় দেখি তার জন্য তার ঘরের পাশে আরেকটি সুন্দর ঘর করা আছে। কে রে? এই ঘরের ডিজাইন আমার জন্য যেই ঘর বানানো হয়েছে, সেম আমার ঘরের সামনে আরেকটি ঘর ডিজাইন, একই ডিজাইন। তিনি চিন্তা করলেন এই ঘরটা আমার হতে পারে। তিনি আবার দৌড় দিলেন। দৌড় দিয়ে যখন গেলেন, ওই ঘরের সামনে একটা ফেরেশতা দারোয়ান নিযুক্ত করা আছে। সুবহানাল্লাহ। ফেরেশতা দারোয়ান নিযুক্ত করা আছে। তিনি দৌড় দিয়ে দরজার সামনে গেলেন, বললেন এই ঘর তোমার না, এই ঘর কার? এটা তো আমার ওই ঘরের মতো ডিজাইন। বলে এই ঘর তোমার না, তোমার যিনি মসজিদ নির্মাণের জন্য যেখানে একটা রাজমিস্ত্রি কাজ করেছিল, সেই রাজমিস্ত্রির জন্য এই ঘরটা নির্মাণ করা হয়েছে। আল্লাহু আকবার। প্রশ্ন আসে কিনা, মসজিদ বানাইলাম বাদশাহ হারুন আর রশিদ আমি, আর আমার ঘরের সামনে ওই রকম আর একটা ডিজাইন ঘর করা, ওই দরজায় দেখি আমার নাম না আরেকজনের নাম, কারণটা কি? ঘুম ভেঙে গেল, জাগ্রত হয়ে গেল। আমি কি স্বপ্ন দেখলাম? সকালবেলায় তিনি চিন্তা করলেন, আমি আল্লাহর ঘরের জন্য একটি সুন্দর ঘর বানাইলাম, দুনিয়াতে মসজিদ বানাইলাম। এখন দেখি আল্লাহ জান্নাতে আমার জন্য ঘর বানাইছে। তাহলে লাভ হয়েছে না লস হয়েছে? আরো জোরে বলেন, লাভ হয়েছে না লস হয়েছে? তাহলে এই মসজিদের জন্য যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, টাকা দিয়েছেন, পরিশ্রম করেছেন, তাদের জন্য আল্লাহ এরকম বাদশাহ হারুনের রশিদের মতো একটা ঘর বানাইতে পারে কিনা? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে মসজিদের জন্য যারা পরিশ্রম করেছেন তাদের লস হয়েছে না লাভ হয়েছে? আরে ভাই, নিশ্চিত তাদের ঈমান আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াউমিল আখিরি, তারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, তাদের ঈমান আছে। শুধু তাই নয়, তারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। আল্লাহ তাআলা বলছেন তারা ঈমানদার, তারা ঈমানদার। এই ঘোষণা দুনিয়া কারো না, একমাত্র আল্লাহ তাআলা সেই ঘোষণা দিয়েছে। জোরে কান আল্লাহু আকবার। না, ঈমানদার না হইলে সে কি ভালো কাজ করতে পারে? তবে হ্যাঁ, কিছু কথা আছে, এমন ঈমানদার আছে যে কিছু নামাজ আছে, কিছু নামাজ নাই, কিছু রোজা আছে, কিছু রোজা নাই। কথা কোন ঠিক কিনা? তো ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা পরিপূর্ণ ইমানদার হতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। জোরে কান আমিন। বাদশাহ হারুন আর রশিদ চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। তখন তিনি চিন্তা করলেন, এতগুলো রাজমিস্ত্রি আমার মসজিদ, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য লেগেছিল। দেখো তো কোন রাজমিস্ত্রি, তার নাম সহ বলে দিয়েছে, তার নাম হলো আহমদ। জোরে কান সুবহানাল্লাহ। কি নাম? নবীর একটা নাম আছে আহমদ, উপরে জমিনে মোহাম্মদ। জোরে কান সুবহানাল্লাহ। সব মিস্ত্রিদেরকে দাওয়াত করলেন, মেহমানদারি করাবে। উনার উদ্দেশ্য হলো আহমদ নামে ওই লোকটাকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। তিনি তখন দাওয়াত করলেন, মেহমানদারি করলেন। বিশাল আয়োজনের মধ্যে খানা পিনা শেষ হয়ে গেল। ডাক দিল আহমদকে। উনি চিন্তা করলো, হায় রে হায়, আমার নাম ধরেছে বাদশাহ, না জানি আমার কত বড় অপরাধ। কতক্ষণ ঠিক কিনা? আর কারো নাম তো কয় নাই, তাহলে কোন জায়গায় না জানি আমার ফলস হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে।
কাঁপতে কাঁপতে আহমদ যখন হাত উঁচা করে বললেন, বাদশাহ আমি আহমদ, আমার নাম আহমদ, আমি আপনার মসজিদে নির্মাণের কাজে আমি রাজমিস্ত্রি ছিলাম। বলে তুমি আসো, তুমি আমার বুকে আসো। আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম আল্লাহর ঘর মসজিদ বানাবো, নিজের অর্থ পরিশ্রম টাকা দিয়ে আমি করব, কিন্তু আমার জন্য আমি স্বপ্ন দেখলাম জান্নাতে আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহর ঘর বানাইছি দুনিয়াতে, আল্লাহ আমার জন্য বানাইছে জান্নাতে। সুবহানাল্লাহ, আল্লাহ আমার জন্য বানাইছে কোথায়? কিন্তু আমার ঘরের পাশে আরেকটি ঘর, যে দরজায় লেখা আছে আহমদ, জোরে কান সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার অর্থ টাকা দিয়ে, আমার পরিশ্রমের পয়সা দিয়ে আমি মসজিদ করলাম আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমাকে খুশি করলো, ঠিক আছে, কিন্তু তোমাকে কি জন্য করছে? কয় বাদশাহ গো, আমি কি বলবো, আমার মনে ইচ্ছা ছিল যে আমি এরকম একটা মসজিদ বানাবো, কিন্তু আমার সম্পদ নাই, অর্থ নাই। আমার মনে আছে আশা, মনে আছে কি আশা আছে না নাই? আমাদের আছে না? মনে আশা আছে কিন্তু অর্থ নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কয় বাদশাহ, আশা থাকলেও করতে পারি না, কিন্তু আমার বাড়ি খনন করে দেখি ওই যে মসজিদ যেই কারুকার্য দামি পাথর দ্বারা বানানো হয়েছে, ওই মসজিদ বানানোর জন্য যেই পাথরগুলো আপনি কিনে আনছেন, বাদশাহ গো, হুজুর গো, আমি ওই পাথরগুলা মাটি খুঁড়তে খুঁড়তে 3 টুকরা পাথর পেয়েছিলাম। আমি চিন্তা করলাম এই পাথর তো আমি কোনোদিন দেখিও নাই, বাদশাহ কিনে আনছে, কাজ করি, কিন্তু আমার জমিনের মধ্যে পাথর আসলো কোথায়? তিনি চিন্তা করলেন বাদশাহ কারো সহযোগিতা নেবেন না, কারো অর্থ নেবেন না, তাহলে কেমন হবে? আমি রাতের অন্ধকারে, বাদশাহ আমি কোনো দ্বিধাবোধ করি নাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি 3 টুকরা পাথর একই সেম কালারের, একই ডিজাইনের আপনার পাথরের স্তূপের মধ্যে আমি রেখে আসছিলাম। আল্লাহু আকবার। বলে বাবা আহমদ, এই জন্যই তো তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে আমার ঘরের পাশে আরেকটি ঘর বানায় দিয়েছে। জোরে কর আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এজন্য যারা পরিশ্রম করেছেন, অনেক কথা শুনেছেন, অনেক গালমন্দ শুনেছেন, সব দিল থেকে মুছে ফেলুন। ভালো কাজ করতে গেলে মুসিবত দেয় কে? ভালো কাজ করতে যাবেন, মুসিবত আসবে, বিপদ আসবে, আল্লাহ সেই মুসিবত থেকে হেফাজত করনেওয়ালা কে? জোরে বলেন কে? আপনাদের মনে কোনো কষ্ট আছে? কষ্ট আছে? তাহলে বাদশাহ হারুন আর রশিদের এই ইতিহাস থেকে বোঝা যায়, যারা মসজিদের জন্য 1টি টাকা দিয়েছে তাদের জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর বানিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যারা শ্রম দিয়েছে তাদের জন্য, যারা সব সময়ের জন্য পরিশ্রম করেছে, যে এক বদনা পানিও দিয়েছে, যে কিছুই দিতে পারলাম না, একটু পানি ঢেলে দিলাম, এরপরেও আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিবে। আরো জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু ঈমান আছে, সব ঠিক আছে, বাকি মাগার নামাজ নাই। কতক্ষণ ঠিক কিনা? এমন মুসল্লি আমরা আছি না নাই? আরো জোরে বলেন। আমার অনুরোধ থাকবো, আমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বো। মসজিদ করলেন, মুসল্লি নাই, লাভটা কি? কথা বলেন। এই জন্য আমাদের আব্দুল সত্তার আজাদ ভাই, আমি আপনাকে বলে যাই, আমরা যারা আছি 5 ওয়াক্ত নামাজ পড়বো একসাথে। কথা বলেন ঠিক কিনা? আর কথা বলেন ঠিক কিনা? আমিও চেষ্টা করব, মাঝে মাঝে আসবো ইনশাআল্লাহ। আর জুমার দিন যদি আমি কোথাও না যাই, আমি তো থাকার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? আমি থাকবো। ওই যে আমার আব্দুল সত্তার ভাই বলছে যে মরহুম পীরে কামেল শাহ সুফি মাওলানা মহিউদ্দিন আনসারী সাহেবের এই মসজিদে তার একটু হলেও অবদান, শুধু অবদান না, সে আমাদেরকে দিক নির্দেশনা দেখাইতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তা দেখাইতেন। কথা বলেন ঠিক কিনা? তো সে দেয় নাই কিছুই, কিন্তু এমন কিছু দিয়েছে যে দেওয়ার কারণে আমরা সেই দিক নির্দেশনা খুঁজে পেয়েছি। আমি গুনাহগার, আপনাদের সম্মুখে আছি, আমি আপনাদের সাথে আছি। আমাকে অনেক সময় অনেকে অনেক কিছু বলে, এই ভুল সিদ্ধান্ত। আমি কাউকে কখনো বদনাম করি না, সব সময় চেষ্টা করি সবাইকে পাশে নিয়ে থাকতে, সব সময় এই চেষ্টাই করি। আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। আরো জোরে কান ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, অন্য জুমার দিনের চাইতে আজকে একটু মজা বেশি লাগতেছে না? হ্যাঁ, মজা লাগতেছে না? এই জন্য আমরা সব সময় চেষ্টা করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আর আপনাদেরকে আরেকটি কথা বলে দেই, দাওয়াত খাইনি, আরেকটি কথা বলে দেই, সেটা হচ্ছে আমাদের মসজিদের ইমাম আছে, ইমামের
বেতন আপনারা যারা বন্ধ করছেন বন্ধ করেন না, আপনারা চালু করে দিন। আজকে এই ইমাম আছে, কালকে এর চাইতেও দামি ইমামও তো আনতে পারি। কথা কয় না? মসজিদ কার ঘর? আল্লাহর সৌন্দর্য কম না বেশি? আরো জোরে কন। আল্লাহ যেরকম